চতুর্দিক হতে তার দিকে মৃত্যু আগমন করবে, কিন্তু সে মরতে পারবে না। কঠিন শাস্তি তার পিছনে অপেক্ষমান। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো তাদের কর্ম ছাই সদৃশ্য, যা ঝড়ের দিনে প্রচণ্ড বায়ু উড়িয়ে নিয়ে যায়। তাদের উপার্জিত কোনো কিছুই তারা পরকালের কাছে কাজে লাগাতে পারবে না। এটা সুদূর ভ্রান্তি। তুমি কি দেখোনি আল্লাহ আসমান সমূহ ও জমিন যথার্থ যথার্থ তুমি কি দেখোনি আল্লাহ আসমান সমূহ ও জমিন যথার্থ সৃষ্টি করেছেন? ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে তোমাদের স্থানে নতুন সৃষ্টি করতে আনতে পারেন। আর এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়। আর আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। তখন দুর্বল অহংকারীদের বলবে, তোমাদের অনুসারী ছিলাম, এখন কি আল্লাহর শাস্তি হতে আমরা বাঁচাতে পারব? আল্লাহর শাস্তি হতে তোমরা বাঁচাতে পারবে? তারা বলল, আল্লাহ আমাদের সৎ পথ দিলে তোমাদেরকে পথ দেখাতাম। অধীর হই বা ধৈর্য ধরি, আমাদের জন্য সবই সমান। তারা বলবে, আল্লাহ আমাদের সৎ পথ দিলে তোমাদেরও পথ দেখাবেন। অধীর হও, ধৈর্য ধরো। আর যখন কর্ম শেষ হবে, শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম, কিন্তু রক্ষা করিনি। তোমাদের উপর আমার আধিপত্য ছিল না, আমি ডেকেছি মাত্র। আর তোমাদের উপর আমার আধিপত্য ছিল না, আমি ডেকেইছি মাত্র, আর তাতে তোমরা সাড়া দিয়েছ। তাই তাই আমাকে দোষী করো না। তোমরা নিজেদেরকে দোষী করো, আমি তোমাদের সাহায্যকারী নই। তোমরা যে আমাকে আল্লাহর শরীক ঠিক করেছিলে, আমি তা অস্বীকার করছি। জালিমদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। যারা মুমিন ও নেক আমল করেছে তাদের আমি তোমাদের সাহায্য করিনি। তোমরা যে আমাকে আল্লাহর শরীক ঠিক করেছিলে, আমি তা অস্বীকার করছি। জালিমদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। যারা মুমিন ও নেক আমল করেছে তাদের জান্নাত প্রবেশ করান, যার পাশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। তাদের রবের ইচ্ছা মতো তারা সেখানে চিরস্থায়ী সেখানে সালাম হবে অভিবাদন। আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ উপমা প্রদান করেন? কালিমায়ে তাইয়্যিবার তুলনা উত্তম বৃক্ষ, যার কালিমায়ে তাইয়্যিবার তুলনা উত্তম বৃক্ষ, যার মূল দৃঢ়, যার প্রশাখা ঊর্ধ্বে উদ্যোগী। সে বৃক্ষ স্বয়ং রবের ইচ্ছায় যা ফল প্রদান করেন। আল্লাহ মানুষের উপকারে মানুষের উপমাগুলো এই উদ্দেশ্যে দিয়েই থাকেন, যেন তারা শিক্ষা গ্রহণ করে। সাদাকাল্লাহ আল আজিম। আমার পড়া শেষ হয়ে গেছে, এখন বাকি আছে টিকা। আমি এখন টিকা পড়বো। টিকা হচ্ছে আয়াত সংখ্যা হচ্ছে ২১। এক রিওয়ায়েতে আছে, একাধারে ৫০০ বছর আযাব ভোগ করার পর জাহান্নামীরা ফরিয়াদ করে বিফল হয়ে পরবর্তী ৫০০ বছর ধৈর্য সহকারে আযাব ভোগ করবে, কিন্তু তাতেও বিন্দুমাত্র আযাবের লাঘবতা না দেখে বলবে, হায় আমাদের আরো কি। পরবর্তী ৫০০ বছর ধৈর্য সহকারে আযাব ভোগ করবে, কিন্তু তাতেও বিন্দুমাত্র আযাবের লাঘবতা না দেখে বলবে, হায় আমাদের আর রেহাই নেই। টিকা আয়াত সংখ্যা হচ্ছে ২২। বল